আসসালামু আলাইকুম। এবার আমি ১৭তম পর্ব শুরু করব। পর্ব ১৭। নির্বাসনের মেয়াদ প্রায় ৩ বছর। ৩ বছর পর কাবার ভঙ্গ রক্ষকেরা একদিন কাবার মাঝে গিয়ে দেখে কাবার দেয়ালে লটকে দেয়া নির্বাসনের চুক্তিনামা উইপোকায় খেয়ে তছনছ করে ফেলেছে। লিখিত ধারাগুলো আর পাঠ করা যাচ্ছে না। এরই মধ্যে মক্কার অনেক মানুষ এমন ন্যাক্কারজনক নির্বাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করছিল। যখন তারা চুক্তিপত্রের নাজেহাল অবস্থার কথা শুনল, তখন সমবেত হয়ে আওয়াজ তুলল নির্বাসন তুলে নেওয়ার। অগত্যা নবুওয়াতের ১০ম বছর আবু তালিব গিরিপথ থেকে রাসূল ও তার সাহাবীরা ৩ বছরের দীর্ঘ নির্বাসন শেষে মক্কায় যার যার ঘরে ফিরে আসার সুযোগ পেলেন। নির্বাসন থেকে ফেরার কয়েকদিন পরই অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা ঘটল। রাসূল মুহাম্মদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল, তাকে কুরাইশদের তলোয়ার আর পাথরবৃষ্টি থেকে আড়াল দেওয়ার অভয়াশ্রয়, তার পালক পিতা পিতৃব্য আবু তালিব অসুস্থতাজনিত শয্যাশায়ী হয়ে মারা গেলেন। গিরিপথের নির্বাসনে আবু তালিবও ছিলেন। এমনিতেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বয়স ৯০-এর কাছাকাছি। দীর্ঘ নির্বাসনের ধকল আর শরীর কুলিয়ে উঠতে পারেনি। রোগে শোকে একদম জীর্ণ হয়ে পড়েছিলেন। নির্বাসন শেষ করে ঘরে ফেরার পরও তিনি আর সুস্থ হয়ে ওঠেননি। প্রিয়তম ভাতিজার কোলে মাথা রেখে নবুয়তের ১০ম বছরে ৭ম রমজানে পরলোক গমন করলেন। প্রিয় চাচা আবু তালিবের তিরোধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিশেহারা হয়ে পড়লেন। তিনি কেবল তার চাচাই ছিলেন না, সেই ছোট্টবেলা থেকে তিনি তাকে ছেলের মতো করে বড় করেছেন। কোনো কোনো বিষয়ে তিনি মুহাম্মদকে তার ছেলেদের চাইতেও অগ্রাধিকার দিতেন। বড় ভালোবাসতেন তিনি মুহাম্মদকে। নবুয়তের পরও তিনি কখনো তার কাজে সামান্য বিরোধিতা করেননি, বরং তার কাজ যেন নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে এজন্য বিরুদ্ধবাদী কুরাইশদের সামনে রক্ষাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে যেতেন। কুরাইশরা যে যাই বলুক, তিনি ভালো করেই জানতেন তার ভাতিজার মতো ভালো মানুষ এ আরবে কেন, সারা দুনিয়ায় আর একটাও খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদ ছিলেন তার গর্বের ধন। সেই চাচা আবু তালিব মুহাম্মদকে আবার এতিম করে চলে গেলেন সকলের অন্তরালে। নির্বাসনের আনন্দ তার পরিণত হলো বিষাদের অভয়ারণ্যে। কষ্টের নিষ্পেষণ তাকে দোলে পিষে একাকার করে দিতে লাগল সঙ্গোপনে। মুহাম্মদ যেন আজ নিঃস্ব হয়ে গেলেন। এখন রইলেন কেবল খাদিজা, মুহাম্মদের জীবনের শেষ রক্ষাপ্রাচীর, পার্থিব সকল জিজ্ঞাসা থেকে বাঁচার শেষ অভয়াশ্রয়। নির্বাসন থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এলেও খাদিজার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল। তবু মুহাম্মদের সঙ্গে নির্বাসনে কাটানো এ ৩টি বছরের অর্বনীয় দুঃখ যন্ত্রণা সহ্য করে খাদিজা নিজের জীবনকে করে তুলছিলেন সৌভাগ্যের পরশমণির মতো। কষ্টের নির্মম জাতাকল এ ৩টি বছর নির্মমভাবে তাকে পিষে ফেলতে চেয়েছে। কিন্তু তিনি প্রবল প্রাণশক্তিকে সঞ্জীব করে মুহাম্মদের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। সকল ঝড়-ঝঞ্ঝা থেকে মুহাম্মদকে নিরাপদ রাখতে নিজের ভালোবাসা আর মমতার ডানা ছাড়িয়ে তার নিচে তাকে আগলে রাখতেন। অবশেষে মুক্তি এসেছে, নিজের বাড়ি যাওয়ার ছুটি মিলেছে। বাকি জীবনটা তিনি মুহাম্মদকে এভাবে ছায়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে রাখতে চান। মুহাম্মদের নবুয়তকে বিশ্ববাসীর কাছে উড্ডীয়মান করতে চান সগৌরবে। কিন্তু দীর্ঘ নির্বাসন শুষে নিয়েছিল তার শরীরের শেষ প্রাণশক্তিটুকু। বাড়ি ফিরে বেশ কয়েকদিন অসুস্থ হয়ে পড়লেন নিবিড় শয্যায়। ৬২০ খ্রিস্টাব্দ, নবুয়তের ১০ম বছরের ১০ রমজান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দীর্ঘদিন বসবাস না করার ফলে বাড়িটি এখন শ্রীহীন। এখানে সেখানে মাকড়সার ঝোল, দেওয়াল থেকে খসে পড়ছে পোড়ামাটির পাস্তেলার। টিমটিমে একটা বাতি জ্বলছে এ সন্ধ্যারাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন প্রিয়তমা স্ত্রী খাদিজার পাশে। খাদিজার শরীরটা শুকিয়ে কেমন এতটুকুন হয়ে গেছে। চোখ দুটো কোটরাগত, সারা মুখ ছড়িয়ে পড়েছে অসংখ্য বালিরেখা। শ্বাস নিতে দারুণ কষ্ট হচ্ছে। প্রতিটি শ্বাস যেন রাসূলের বুকে প্রবল হাতুড়পেটা হয়ে আঘাত করছে। শিয়াবে আবু তালিবে মক্কার মুসলমানদের নির্বাসন শেষ হয়েছে এই তো কদিন হলো।
রাসূলের চোখের সামনে জ্বলজ্বলে হয়ে আছে দুর্দিনের প্রতিটি স্মৃতি। কি করে ভুলবেন তিনি সেসব দুঃখময় প্রতিটি প্রহর? অভুক্ত অর্ধহারী হয়ে কাটাতে হয়েছে কতদিন। এখন নির্বাসন থেকে মানবিক মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু রাসূলের হৃদয় মুক্তি যেন তমসায় হারিয়ে যাচ্ছে ক্রমশ। 3 দিন আগে পরলোক গমন করেছেন প্রিয় চাচা আবু তালিব, রাসূলের সবচেয়ে বিশ্বস্তজন, সবচেয়ে অভয়দাতা। ব্যথায় মুষড়ে পড়েছিলেন তিনি। অব্যক্ত কান্নায় হু হু করে ভেঙেছে হৃদয়ের ভালোবাসার প্রতিটি মর্মসৌধ। মক্কার প্রতিটি পাথর আর ধূলিকণা সাক্ষী আছে সে বেদনার। প্রতিটি সৃষ্টি স্তব্ধ হয়েছিল বেদনার অলৌকিক নোনা জলে। হায়, আজ প্রিয়তম খাদিজাও মৃত্যুশয্যায়। মাঝরাত, পরম কাঙ্ক্ষিত প্রেম মোহাম্মদের কোলে মাথা রেখে তার 25 বছরের একান্ত সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিভৃতে চলে গেলেন আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোবা কান্নায় আছড়ে পড়লেন প্রিয়তমার শয্যাপাশে। কোথাও কেউ নেই, চারিদিকে কি নিস্তব্ধ আজ মরুর নিকষ আঁধার রাত্রি। হায় বেদনা, হায় যতনা, হায় অশ্রুর বিয়াবানে বুঝি সমাধি হলো এ ভালোবাসার যুগল বেদনার। এই সেই খাদিজা যিনি মক্কার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বলে মোহাম্মদকে স্বীকৃতি দিয়ে নিজের সর্বস্ব সঁপে দিয়েছিলেন তার চরণতলে। এই সেই খাদিজা হেরার গুহায় ধ্বনিত ইকরা যখন ভীত বিহ্বল করেছিল ধ্যানমগ্ন মোহাম্মদকে। দৌড়াতে দৌড়াতে মোহাম্মদ 2.5 মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছেছিলেন যার ঘরে। তিনি এই অতল প্রেমময়ী খাদিজা। এই খাদিজার কাছে এসেই সদ্য নবী হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভাবনায় বলেছিলেন, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, চাদর আবৃত করো আমার পুরো সত্তা। খাদিজা বুক দিয়ে আগলে ধরেছিলেন নবুয়তের আলোক বিভীষিকায় সদ্যস্নাত নবিসুল মুরসালিনকে। তার বুক থেকেই তো আলো পেয়েছিল নূরের মোহাম্মদ। এই সেই খাদিজা। মক্কার মুশরিকদের আঘাত, গালি আর গলা ধাক্কা খেয়ে মোহাম্মদ যখন আঘাতপ্রান্ত হয়ে ঘরে ফিরতেন, তিনি বুক ভরা মমতায় সারা রাত্রি জেগে মোহাম্মদের শরীর থেকে তুলার মতো তুলে নিতেন সমস্ত অপবাদ, যাবতীয় দুঃখ ক্লেশ ব্যথার দান। পরদিন মোহাম্মদ দিনের পায়গাম হাতে পথে নামতেন নতুন এক রাসূল হয়ে, নতুন এক পয়গম্বর হয়ে। এই সেই খাদিজা, মক্কার অন্যতম বিত্তশালী বলে যার খ্যাতি ছিল। নিজের প্রিয়তম স্বামী নবী মোহাম্মদের জন্য সমস্ত বিত্ত বৈভব তুচ্ছ করে, সকল পিছুর টান ছিন্ন করে নিঃস্ব রিক্ত হাতে গিরিপথে বরণ করেছিলেন দীর্ঘদিন বন্দিনিবাস। আজ সেই খাদিজা তাকে ছেড়ে চলে গেলেন, তাকে হাহাকারের অথয়ে ভাসিয়ে গেলেন। হায় আল্লাহ, তোমার দেওয়া এই শ্রেষ্ঠ উপহারের ওপর আমি খুশি, তুমিও তার ওপর খুশি হয়ে যেও।